বাংলাদেশ স্কাউট কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে খোকসা উপজেলায় ষষ্ঠ কাব নেতা কোর্স অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল থেকে খোকসা জানিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে শুরু হওয়া এই কোর্সে কুষ্টিয়া জেলার ৬টা উপজেলার মোট ৪২ জন কাব সদস্য অংশগ্রহণ করেন। কোর্সটি চলমান থাকে ২৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। কোর্সে কার্যক্রম পরিদর্শন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ ইকবাল হোসেন এবং কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। সন্ধ্যায় জাঁকজমকপূর্ণভাবে আগুন জ্বালিয়ে তাঁবু জলসা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউট খোকসা উপজেলা শাখার সম্মানিত সভাপতি মোহাম্মদ মাহমুদুল হাসান। তাঁবু জলসায় শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান, একক অভিনয় সহ নানা সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপনা করে। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার। এ সময় উপজেলা নির্বাহী অফিসার বক্তব্য রাখেন, স্কাউটিং কার্যক্রম শিশু কিশোরদের নেতৃত্ব, শৃঙ্খলা, দেশপ্রেম উদ্বুদ্ধ করে। ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম আরও সম্প্রসারিত করা হবে। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা স্কাউটের সাধারণ সম্পাদক আশরাফুল হক, জেলা স্কাউট কমিশনার জাকারিয়া, খোকসা উপজেলা কমিশনার মোহাম্মদ আব্দুস সবুর। কোর্স লিডার হিসাবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ রবিউল আলম। অনুষ্ঠানটির সার্বিক দায়িত্ব ও পরিচালনায় ছিলেন খোকসা উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফুজ্জামান বিল্লু। তাদেরকে দিয়ে একটা কোর্স ছিল, সেই কোর্সে আমাদের নির্দিষ্ট শিডিউল ছিল। আমাদের সেশনগুলো তাদের মাধ্যমে সম্পূর্ণ করেছি। আমাদের এখানে স্কাউটসের যে কাব অভিযান ছিল, এরা ট্যাগিং সাইন এবং কিছু অনুসরণ চিহ্ন দিয়ে তারা ইউটিউব ভিলেজে গিয়েছে। তারা এই স্কাউটদের অনুষ্ঠান করেছে। আমাদের আজকে তাঁবু জলসা, এরকম অনেক গুরুত্বপূর্ণ এগুলো অনুষ্ঠানগুলো এরা করছে, অক্লান্ত পরিশ্রম করছে। তার মাঝে জেলা মহোদয়কে স্কাউট পরিয়ে দিয়েছেন খোকসা উপজেলা কাব লিডার জনাব জাহাঙ্গীর হাসান স্যার। খোকসা উপজেলার সুযোগ উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি বাংলাদেশ স্কাউটস খোকসা উপজেলা মহোদয় স্যারকে দিক নির্দেশনামূলক কথা বলার জন্য অনুরোধ করছে। আমি বিশ্বাস করি যে ভবিষ্যতেও তোমাদের যে নেক্সট যে স্টেজগুলো রয়েছে, মাধ্যমিক পর্যায়ে রয়েছে, কলেজে রয়েছে, ইউনিভার্সিটিগুলো রয়েছে, সারা জীবন এগুলো ধরে রাখবা। কারণ আমাদের দেশের জন্য কাজ করতে হবে, সমাজের জন্য কাজ করতে হবে, নিজের ফ্যামিলির জন্য কাজ করতে হবে, নিজের জন্য কাজ করতে হবে। তো তুমি নিজেকে করে তোলো, তাহলে কি হবে? তাহলে তুমি পরিবারকে হেল্প করতে পারবা, পরিবারকে হেল্প করা হলে সমাজকে হেল্প করা হবে, সমাজকে হেল্প করা হলে দেশকে হেল্প করা হবে। সেজন্য নিজেকে সুনাগরিক হিসেবে স্কাউটস আন্দোলনে নিজেকে যুক্ত রেখে স্কাউটের যে দীক্ষাগুলো আছে সেগুলো অন্তরে ধারণ করে সুনাগরিক হিসেবে তোমাদের নিজেকে গড়ে তুলতে হবে। নিজেদের আত্মনির্ভরশীল হতে হবে, নিজেদের সদা তৎপর থাকতে হবে, যে কোনো কাজে যে কোনো প্রয়োজনে তোমরা যাতে রেসপন্স করতে পারো সেই জন্য নিজেকে সেইভাবে গড়ে তুলতে হবে। এই গড়ে তোলার জন্য তোমাদের কি করতে হবে? এই স্কাউটস আন্দোলন যেটা তোমরা সম্পৃক্ত হয়েছে এই অল্প বয়সে, এটা সারা জীবন যাতে ধরে রাখতে পারো সেই প্রত্যাশা তোমাদের কাছে আমরা করি। তোমরা নিশ্চয়ই এই 4 দিনের ক্লাসে আমি মনে করি যে যারা জেলা থেকে এসেছেন, অন্যান্য উপজেলা থেকে শিক্ষাগুরুরা যারা আসছেন, তাদের বক্তব্য থেকে, তাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে তোমরা অনেক কিছু জেনেছ, শিখেছ, বুঝেছ। হ্যাঁ, এগুলো তোমাদের জন্য ভবিষ্যতে কাজে আসবে। আজকে চমৎকার প্রোগ্রাম তাঁবু জলসা হবে মেবি। হ্যাঁ, তো এই প্রোগ্রামের মাধ্যমে তোমাদের আনুষ্ঠানিকভাবে স্কাউটসের যে কোর্স, ষষ্ঠ নেতা কোর্স, এটা শেষ সমাপনী হয়ে যাবে। এবারে আমাদের জেলা কমিশনার জনাব মোহাম্মদ জাকারিয়া স্যারকে সামান্য উপহার তুলে দিচ্ছেন আমাদের খোকসা উপজেলা কমিশনার জনাব মোহাম্মদ আব্দুস সবুর স্যার। জি ম্যাডাম, একটু সামনে। বাংলাদেশ স্কাউট কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে খোকসা উপজেলা খোকসা প্রাথমিক মডেল বিদ্যালয়ে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে ক্যাম্প ফেয়ার। দেখতে পাচ্ছেন এখানে খুঁজে শিক্ষার্থীরা অনেক আনন্দ উচ্ছ্বাস করছে।
এইবার কুকুরকে খুললে আলো সকালে রাস্তায় কাদাবার টিকবে কপালে আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া পাওলা গাদায় মুর্শিদি গাইতাম আমরা। ওর পায়ে লেগেছে যেহেতু মলম লাগাতে হবে, এই মলমটা লাগাবেন। ধন্যবাদ। সে লাগিয়ে দে। বাসে মলম লাগাচ্ছ? আচ্ছা, এবার ঘুমিয়ে পড়ো। ডাক্তার কি ওষুধ দিল? ডাক্তার আপনাকে কি ওষুধ দিয়েছেন? ওর পার ব্যথা তো সারলো না। আমি তো ঠিকই ওষুধ দিয়েছি, ডবল ডোজ ধন্যবাদ। ঠিক হয়ে যাবে। আচ্ছা এই ডাক্তার সাহেব আপনাকে কি ওষুধ দিয়েছেন? আমি ঠিক ওষুধই দিয়েছি। আপনি কেমন ওষুধ দেন? এবার আপনি ওষুধ লাগাবেন, যদি ঠিক না হয় আপনার দোষ। আচ্ছা, আপনার নামে আপনার থানায় কেস করুন। চলুন। আচ্ছা, কোথায় লেগেছে? ওর পায়ে কোন জায়গায় লেগেছে? পায়ে তো না, তো কোথায় খেয়েছে? বাসে। বাসে লাগলে তো বাসে মলম লাগানো যাবে না। না। যে জায়গায় ব্যথা লেগেছে সেই জায়গায় লাগাতে হবে। বাসেরও তো ব্যথা লেগেছে, আপনি বাসে লাগিয়েছেন। বাসে লেগেছে কিন্তু বাসের তো ব্যথা লাগে না। আচ্ছা আপনি দিন, যদি আর কিছু